আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কদরের রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর এটা এত গুরুত্বপূর্ণ একটি রাত, যেই রাতে স্বয়ং প্রভু তার লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন প্রথম আসমানে। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের কত ফজিলত, লাইলাতুল কদরের মধ্যে কি রাখা হয়েছে? লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে অধিক উত্তম। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, ওনারা লাগাতার 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। আমরা তো 80 বছর হায়াতও পাই না, আমরা তো এত লাগাতার এত ইবাদত বন্দিগি করার মতো সক্ষমতা আমাদের নাই। তাহলে তো কাল কিয়ামতের দিন আমরা তাদের চাইতেও আমলনামা কম নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব। সাহাবে কেরামের মনটা যখন খারাপ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কদর অবতীর্ণ করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই অল্প জীবনের মধ্যে আমার মাধ্যমে তোমাদেরকে এমন একটি, প্রতি বছরে এমন একটি রাত তোমাদেরকে দান করবেন, যে রাত্রিটা হলো 1000 মাসের চাইতেও অধিক উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং তার বাহিনী একদম প্রথম আসমান থেকে জমিনের বুকে চলে আসেন। আর এই রাত্রিতে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত, তাদের জন্য রহমত এবং কল্যাণের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই মর্মে নির্দেশ দেন যে তোমরা ইতিকাফকারীদের জন্য আমার, দেখতে দেখতে রোজার আজ 16টি শেষ হয়ে যাচ্ছে। রমজানের দ্বিতীয় দশক প্রায় শেষের দিকে, রমজানের তৃতীয় দশক অতি শীঘ্রই শুরু হয়ে যাবে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস এই রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন নিজেদের জীবনকে সুসজ্জিত করার জন্য, নিজেদের জীবনকে গুনাহ থেকে মুক্তি করার জন্য, জীবনটাকে ইসলামের আলোতে আলোকিত করার জন্য। কিন্তু আমরা কতটুকু পারলাম, এটাই নিজেদের কাছে প্রশ্ন। রমজানের শেষ দশক মুমিনের জন্য, মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশক। এই পুরা রমজান মাসের মধ্যে যা রয়েছে তার সবচেয়ে বেশি ফজিলত রয়েছে রমজানের শেষ দশকে। কেন বললাম কথাটা? এর কারণ হলো এই রমজানের শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি এই রমজানের শেষ দশকের মধ্যেই নিহিত। লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই লাইলাতুল কদর, এই কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কদরের রাত্রিতে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে? এই কদরের রাত্রিতে। হুজুর,
আমরা তো জানি পবিত্র কোরআন দীর্ঘ 23 বছর সময় নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন যতটুকু প্রয়োজন ততটুকু অবতীর্ণ হয়েছে, আর আপনি বলতেছেন যে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। আমি তো বললাম না, আল্লাহ রাব্বুল আলামিনই তো বলল। তো এর ব্যাখ্যা হলো পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে এই কদর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের উপর অবতীর্ণ করেন, সুবহানাল্লাহ। তারপরে প্রথম আসমান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 23 বছর হায়াতে যখন যতটুকু যে আয়াত প্রয়োজন হয়েছে ততটুকু করে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর এটা এত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে স্বয়ং প্রভু তার লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন প্রথম আসমানে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, আমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের কত ফজিলত, লাইলাতুল কদরের মধ্যে কি রাখা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এমন উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে অধিক উত্তম, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও উত্তম। তো 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস, সুবহানাল্লাহ। বর্তমান আমরা 80 বছর হায়াতও পাই না, কিন্তু আমরা যদি কোনো মানুষ এই লাইলাতুল কদরের যদি জীবনে যদি একটি লাইলাতুল কদরও পেয়ে যায়, তাহলে ওই রাত্রিতে যদি আমরা আমল করতে পারি, কেমন যেন আমরা 83 বছর 4 মাস আমরা আমল ইবাদতের মধ্যে লিপ্ত ছিলাম, সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি রাত না? এখন চিন্তা করেন যে কোনো মানুষ যদি 12টি রমজানে যদি 12টি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কেমন যেন 1000 বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব তো পেয়ে যাবে, কেমন যেন ওই ব্যক্তি 1000 বছর আমল করেছে, সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস দিয়ে 12 গুণ দেন, দেখবেন যে 1000 বছর হয়ে যায়। তো লাইলাতুল কদর, এই সূরা কদর অবতীর্ণ হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ওয়াজ শোনাইতেছেন, বয়ান করতেছেন যে বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, ওনারা লাগাতার 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, সাহাবায়ে কেরামের মনটা বড় নাজুক হয়ে গেল, খারাপ হয়ে গেল, হতাশাগ্রস্ত। ইয়া রাসূলুল্লাহ, তারা তো কেউ 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, 80 বছর একাধারে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিল। আমরা তো 80 বছর হায়াতও পাই না, আমরা তো এত লাগাতার এত ইবাদত বন্দেগী করার মতো সক্ষমতা আমাদের নাই। তাহলে তো কাল কিয়ামতের দিন আমরা তাদের চাইতেও আমল নামা কম নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হব। সাহাবায়ে কেরামের মনটা যখন খারাপ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর অবতীর্ণ করলেন, বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবারা, তোমরা হতাশ হও না, তোমরা হতাশাগ্রস্ত হও না। যদিও তোমরা হায়াত অতি অল্প পাইবা, যদিও তোমাদের জিন্দেগিটা খুবই কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই অল্প জীবনের মধ্যে আমার মাধ্যমে তোমাদেরকে এমন একটি, প্রতি বছরে এমন একটি রাত তোমাদেরকে দান করবেন যে রাত্রিটা হলো 1000 মাসের চাইতেও অধিক উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন ويصلون على كل قائم أو قاعد يذكرون الله عز وجل। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কদরের রাত্রি চলে আসে, এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং তার বাহিনী একদম প্রথম আসমান থেকে জমিনের বুকে চলে আসেন। আর এই রাত্রিতে যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত, তাদের জন্য রহমত এবং কল্যাণের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এই আয়াতেই, এই হাদিসের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জিবরাইল আলাইহিস সালাম এবং তার সঙ্গে ফেরেশতারা ওই বান্দার জন্য একদম ফজর পর্যন্ত রহমত এবং কল্যাণের দোয়া করতে থাকেন। তাহলে আমরা জানতে পারলাম যে কদরের রাত্রির কত ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র ওই ব্যক্তি, আমার ওই উম্মত, আল্লাহর ওই বান্দা কদরের এই ফজিলত থেকে মাহরুম হবে, কদরের ফজিলত থেকে বঞ্চিত হবে, যারা শুধুমাত্র হতভাগা। আল্লাহ রাসূলের কথা যে যারা হতভাগা, তারা ব্যতীত কেউ এই কদরের ফজিলত থেকে বঞ্চিত হবে না। তাহলে চিন্তা করেন, আমরা কি হতভাগা হতে চাই, নাকি আল্লাহ তাআলার এই যে কদর রাত্রিতে যে ফজিলত দান করবেন, সেই ফজিলতের আমরা নিজেরা এই ফজিলতটা গ্রহণ করতে চাই? এই ফজিলতটা আমাদের গ্রহণ করতেই হবে। যদি না করি, তাহলে আল্লাহ রাসূলের কথায় আমরা হতভাগা। আর যে হতভাগা, সে কখনোই কোনো কাজেই সফল হতে পারবে না, না দুনিয়াতে না আখিরাতে। এখন এই যে কদরের ফজিলত, এই কদরের ফজিলতটা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি বিধান রেখে গিয়েছে। সেই বিধানটা হলো ইতিকাফ। সে বিধানটা কি? ইতিকাফ। ইতিকাফ অর্থ কি? ইতিকাফের শাব্দিক অর্থ হলো আকাফা ইয়াকিফু উকুফান। এর শব্দ হলো পড়ে থাকা, অবস্থান করা, কোনো কিছুর জন্য মনোনিবেশ করা, মন স্থির করা। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফ এটা অনেক বহু প্রাচীন একটি আমল, অনেক পুরাতন একটি আমল। কোন সময়কার আমল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সময়কার আমল হলো ইতিকাফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই মর্মে নির্দেশ দেন যে তোমরা ইতিকাফকারীদের জন্য আমার দুইজন নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিতেছেন যে যারা আমার ঘর তওয়াফ করতে আসবে তাদের জন্য, যারা আমার ঘরে ইতিকাফ করবে অর্থাৎ আমার ঘরে যারা অবস্থান করবে আমার ইবাদতের জন্য তাদের জন্য, যারা রুকু করবে সেজদা করবে অর্থাৎ যারা এই ঘরে নামাজ পড়বে তাদের জন্য তুমি আমার এই বাইতুল্লাহকে পবিত্র করো। সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগ আজ থেকে হিসাব করলে দেখা যায় প্রায় আজ থেকে 4000 বছর পূর্বের যুগ ছিল। তাহলে এই ইতিকাফটা বুঝেন যে প্রায় আজ থেকে 4000 বছর পূর্বের একটি আমল। এই ইতিকাফ আজ থেকে কত হাজার বছর পূর্বের আমল? 4000 বছর পূর্বের আমল। পূর্বের সব আমলই কিন্তু বর্তমান যুগে নাই, বরং পূর্বেও যেগুলা আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দনীয় অনেক মূল্যবান আমল ছিল সেই আমলগুলাই বর্তমানের আখেরে নবীর উম্মতদের জন্য সেই আমলগুলা দিয়ে গেছেন। তার মধ্যে একটি হলো কুরবানি, ইতিকাফ। এখন আসেন ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর হলো ওয়াজিব ইতিকাফ। এক নম্বর ওয়াজিব ইতিকাফ। এই ওয়াজিব ইতিকাফটা হয় দুই ভাবে। এক নম্বর মান্যতের কারণে। অনেকে মান্যত করে যে আমি যদি এই কাজে সফল হই তাহলে আমি একদিন মসজিদে ইতিকাফ করব। আপনারা না করতে পারেন, অনেক জায়গায় করে। পূর্বের যুগের মানুষ করত, আল্লাহ রাসূলের সময় করত। তো এই মান্যতের ইতিকাফ এটা হলো ওয়াজিব। যা আমার একজন মনে করেন সন্তান হারিয়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও, আমি তোমার ঘরে একদিন বা 5 দিন বা 1 মাস কি করব? ইতিকাফ করব, এরকম মান্যত করত। তে মান্যতের ইতিকাফটা হলো ওয়াজিব ইতিকাফ। আবার কোন নফল ইতিকাফ যদি শুরু করে দেয় এবং শেষ করার পূর্বে যদি যে কোনো কারণে যদি ভেঙে দেয় তাহলে ওই নফল ইতিকাফটাও তখন ওয়াজিব হয়ে যায়। যেমন মনে করেন নফল নামাজ তো নফল নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু মনে করেন যে আপনি নফল নামাজ শুরু করে দিয়েছেন, যে কোনো কারণবশত নফল নামাজটা ছুটে গেছে, মনে করেন আপনার নামাজের মধ্যে ওযু নষ্ট হয়ে গেছে, যায় না, তাহলে ওই নফল নামাজটাও তখন আপনার আদায় করা ওয়াজিব হয়ে যাবে। ঠিক তেমনইভাবে এই নফল ইতিকাফটাও যদি কেউ যে কোনো কারণে ভেঙে দেয় ওই নফল ইতিকাফটাও তখন তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা পাইলাম ওয়াজিব ইতিকাফটা কখন হয়, আমরা পাইলাম। 2 নম্বর ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন জানাজা নামাজটা ফরজে কিফায়া। কিফায়া মানে কি? কাফি থেকে যথেষ্ট। অর্থাৎ জানাজার নামাজ ঠিক যেভাবে যদি মহল্লার একজন ব্যক্তিও আদায় করে ওই মহল্লার সকলের জিম্মা থেকে ওই ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ঠিক তেমনইভাবে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া যে ইতিকাফ, এই ইতিকাফটাও যদি মহল্লার কোনো একজন ব্যক্তিও যদি আদায় করে তাহলে মহল্লার সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, অর্থাৎ মহল্লার আর কেউ গুনাহগার হবে না। কিন্তু মহল্লার যদি একজনও যদি
এতেকাফ, এই সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফ যদি আদায় না করে, মহল্লার সকলেই এর জন্য দায়ী হবে, গুনাহগার হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহল্লায় সম্ভাবনা আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহল্লার মধ্যে গজব নিক্ষেপ করবেন, গজব নাজিল করবেন। এখন আসেন সুন্নতে মুআক্কাদা কিফায়া যে এতেকাফ, এই এতেকাফটা হলো রমজানের শেষ দশকে। এই এতেকাফটা কখন? রমজানের শেষ দশকে। যারা এই এতেকাফটা করবে তাদেরকে 20 রমজান সূর্যাস্তের পূর্বেই, অর্থাৎ মাগরিবের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে যখন ঈদের চাঁদ যখন দেখা দিবে তখন তারা এতেকাফ শেষ, তখন তারা বাড়িতে চলে যাবে। মোট 10 দিন। এই সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফটা মোট কয় দিন? 10 দিন, অর্থাৎ 21 তারাবি থেকে 20 রমজান মাগরিবের পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। 9 দিন হলে, যদি 29 রোজা হয় তাহলে 9 দিন, 30 রোজা হলে 10 দিন, অর্থাৎ ঈদের চাঁদ যখন দেখা দিবে তখন এই সুন্নতে মুআক্কাদা কিফায়া এতেকাফটা সম্পূর্ণ হয়ে যাবে। এর মাসালা মাসাইল একটু পরে বলি, এর ফজিলত শোনেন আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের সাহায্যের জন্য যদি এগিয়ে যায়, তার ভাইয়ের সাহায্যের জন্য যদি তার হাত বাড়িয়ে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 20 বছর ইতিকাফ করার সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। আর ইতিকাফের কি ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের অপর অংশে বলেন, ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 খনাদিক ওয়া কুল্লু খানদাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন আই বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একদিন এক রাত ইতিকাফ করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। আকুল্লু খন্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন বাইনাস সামাই ওয়াল আরদ। আর প্রত্যেকটা খন্দক হবে আসমান থেকে জমিন পর্যন্ত, অর্থাৎ মাশরিক থেকে মাগরিব তথা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে দূরত্ব, এত দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথা, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জাহান্নাম থেকে দূরবর্তী হয়ে গেল, অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল, জান্নাতের অতি নিকটবর্তী হয়ে গেল। সুবহানাল্লাহ। মানুষের জীবনে এর চাইতে আর চাওয়ার আর কিছু আছে? বলেন। তাহলে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একদিন এক রাত্রি ইতিকাফ করবে, ওই ব্যক্তির এই ফজিলত। তাহলে একটু চিন্তা করেন, তা যে কোনো দিন, এখন যদি কোনো ব্যক্তি যদি রমজানের শেষ দশকে যদি 10 দিন বা 9 দিন যদি ইতিকাফ করে, ওই ব্যক্তির কি ফজিলত হতে পারে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। পারবেন বর্ণনা করতে? যে ব্যক্তি একদিন মাত্র, একদিন ইতিকাফ করলে যে ব্যক্তি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দূরে ঠেলে দিবেন এবং জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন, সে ব্যক্তি যদি 10 দিন এবং যদি রমজান মাসে ইতিকাফ করে, তার ফজিলতটা কি হতে পারে? অনেক ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অপর এক হাদিসে বলেন, আল মুতাকিফু হুয়া ইয়াকিফুজ যুনুব ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লুহা, যে ইতিকাফকারী ব্যক্তি সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে। শুধু তাই নয়, ওই মসজিদের বাইরে যত মানুষ থাকবে, যত মানুষ যত রকম ভালো কাজ করবে, এই সকল মানুষের ভালো কাজ করলে যে সওয়াব হবে, সেই সওয়াব ওই ইতিকাফকারী ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। একটু ভাবেন, আপনি একা মসজিদের মধ্যে ইতিকাফ করতেছেন, আর মসজিদের বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভালো কাজ করতেছে না, রোজা রাখতেছেন না, নামাজ পড়তেছেন না, দান করতেছেন না, কেউ মারা গেলে জানাজায় যাইতেছেন না, কেউ অসুস্থ হলে দেখতে যাইতেছেন না। এসব ভালো কাজ কি ভালো কাজ না? ভালো কাজ। এই যে ভালো কাজ করতেছেন, আপনি সওয়াব পাইতেছেন না? আপনি একা একটা ভালো কাজ করতেছেন, আপনি সওয়াব পাইতেছেন। কিন্তু সকল মানুষ যত ভালো কাজ করবে, একজন ইতিকাফকারী ব্যক্তি সকল মানুষের ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব পাবে। শুধু তাই নয়, আমি ইতিকাফের পূর্বে আলোচনা করেছি লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরের কি ফজিলত। যে ব্যক্তি একটি লাইলাতুল কদর পাইল, সে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস বলা হয় নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, খায়র বলা হয়েছে, যে 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে এই লাইলাতুল কদর পাওয়াটা আমি আপনি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু যে ব্যক্তি ইতিকাফে বসবে, যে ব্যক্তি ইতিকাফ করবে, ওই ব্যক্তির এই লাইলাতুল কদর পাওয়াটা 100তে 100 নিশ্চিত। কি বলেন? কারণ যে ব্যক্তি মসজিদে ইতিকাফে বসবে, সে তো সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকবে। তাহলে ওই ব্যক্তির থেকে কি লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে একটু চিন্তা করেন যে ইতিকাফের কত ফজিলত। আর ইতিকাফের ভয়াবহতা তো বললামই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হতভাগা ব্যক্তি ব্যতীত কেউ লাইলাতুল কদরের ফজিলত থেকে মাহরুম হতে পারে না। আর কোনো মহল্লায় যদি একজন ব্যক্তিও যদি ইতিকাফে না বসে, ওই মহল্লার উপর আল্লাহ রাব্বুল আলামিন যেন গজব নাজিল করেন। এখন আমার সাথে একটু হাত উঠে দেখাইবেন যে এই রমজানের শেষ দশকে 10টা দিন কে কে ইতিকাফ করতে রাজি আছেন? ইনশাল্লাহ হাত উঠে দেখাই। থাকবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের চাঁদ ভাই রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করবে। সকলে ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন কবুল এবং মঞ্জুর করেন। সকল বলি আমিন। আর কে আছেন একা একা আসলে ইতিকাফ করাটা একটু কষ্ট করে হয়ে যায়? আর কে আছেন একটু হাত উঠে দেখাই, এই ইতিকাফের ফজিলত থেকে আমরা মাহরুম না হই। বিশেষ করে যারা একটু মুরব্বী আছেন, আপনারা আজ মরলে কাল শেষ। যে হায়াতের যদিও কোনো গ্যারান্টি নাই, বৃদ্ধদের আগে যুবকরা মারা যেতে পারে, কিন্তু সাধারণ যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তো যারা বয়স হয়েছে তারাই তো আগে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিচ্ছেন। হাত উঠে দেখায় আর কে কে আছেন যে এই রমজানের শেষ দশকে ইতিকাফে বসবেন? একটু হাত উঠে দেখায়। আর কেউ নাই? জীবনে অনেক ইনকাম করবেন, অনেক কাজকর্ম করবেন, কিন্তু এই ইতিকাফে বসলে যে আপনি লাইলাতুল কদরটা পেয়ে যাবেন এবং আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে দাখিল হয়ে যাবেন, এই সৌভাগ্য কিন্তু বারবার আসবে না। এজন্য যারাই পারবেন, এখন হয়তো বা হাত উঠান নাই বা এখনো মনস্থির করতে পারেন নাই, আপনারা এখনো সময় আছে। 20 রমজানের আগে মনস্থির করে ফেলুন যে আমি 20 রমজান থেকে ইতিকাফে বসে যাব ইনশাল্লাহ। এখন আসেন ইতিকাফের কিছু মাসলা মাসাইল। সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিব ইতিকাফকারীর জন্য শর্ত হলো অবশ্যই রোজাদার হতে হবে, রোজা অবস্থায় ইতিকাফ করতে হবে। 2 নম্বর আর কি আকেল হওয়া, বোধ সম্পন্ন হওয়া। পাগল যারা, তারা তো ইতিকাফ করতে পারবে না।
আর মসজিদের মধ্যে পুরুষরা মসজিদের মধ্যে এতেকাফ করবে। পুরুষদের জন্য যেভাবে এতেকাফ করার সুযোগ আছে ঠিক তেমনিভাবে মহিলাদের জন্য এতেকাফ করার সুযোগ আছে। পুরুষরা মসজিদের মধ্যে এতেকাফ করবে, এমন মসজিদে যে মসজিদে আর কি জামাতের সঙ্গে নামাজ আদায় হয়, জুমার নামাজ আদায় হয়। আর মহিলারা ঘরের এক কোনায় নির্জন এক জায়গায় বসে কি করবে? এতেকাফ করবে। এতেকাফকারী ব্যক্তি বিনা প্রয়োজনে মসজিদের বাইরে সময় কাটাইতে পারবে না। অতীব জরুরি প্রয়োজনে মসজিদের বাইরে যাইতে পারবে। অতীব জরুরি প্রয়োজনের মধ্যে যেমন মনে করেন পেশাব, পায়খানা, গোসল ইত্যাদি। এখন খানাপিনার বিষয়টা হলো, একদম যদি খানা এতেকাফকারীর জন্য যদি খাবারটা যদি পৌঁছে দেওয়ার মতো কেউ না থাকে, সেই ক্ষেত্রে নিজের খাবারটা নিজে গিয়ে এনে খেতে পারবে। আর যদি পৌঁছায় দেওয়ার মতো মানুষ যদি থাকে, তাহলে ওই খাবার আনতেও যাওয়া যাবে না, এই একটি বিষয়। তারপরে এতেকাফকারী ব্যক্তি ওই এতেকাফ করা অবস্থায় স্ত্রী সহবাস করতে পারবে না, যদিও সুযোগ নাই, বাহিরে যাওয়ারই সুযোগ নাই। তারপরেও অনেক জায়গায় এরকম হয়ে যায় যে কি হবে, রাত্রে একটু যায় স্ত্রীর সাথে শুয়ে আসলাম, এই সুযোগও নাই। তারপরে মনে করেন যে কেউ মারা গেছে, তার জানাজায় শরীক হওয়ার সুযোগও নাই। যদি যান আপনার এতেকাফ ভেঙে যাবে। অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন, এই দেখতে যাওয়ারও সুযোগ নাই। যদি যান আপনার এতেকাফ ভেঙে যাবে। তো এতেকাফটা আপনি কিভাবে কাটাবেন? এতেকাফের আরেকটা ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যতক্ষণ অবস্থান করবে, সে ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকুক বা সে শুয়ে থাকুক, ঘুমিয়ে থাকুক, জেগে থাকুক, সদা সর্বদা তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য এতেকাফকারী ব্যক্তি সে যদি চায় একটু কোরআন তেলাওয়াত করবে, একটু জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, নফল নামাজ আদায় করবে, শরীর ভাল লাগতেছে না সে ঘুমাবে, কোনো সমস্যা নাই। আপনি যেভাবেই থাকেন না কেন আপনার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এখনও আরও অনেকে যারা এখনও এতেকাফ করার জন্য মনস্থির করতে পারেন নাই, এখনও সময় আছে, আপনারা এতেকাফের জন্য মনস্থির করে ফেলুন। আরেকটা বিষয় গত জুমায় বলেছিলাম যে সদকাতুল ফিতরটা গম দ্বারা, খেজুর দ্বারা, কিশমিশ দ্বারা, পনির দ্বারা ইত্যাদি দ্বারা আদায় করা হয়। যাই হোক, ওইসবে হিসাব এনে লাভ নাই। সহজ হিসাব, বর্তমান ঈশ্বর দিবাসীর জন্য এবছরে সদকাতুল ফিতরটা হলো সর্বনিম্ন 100 টাকা জনপ্রতি, আর সর্বোচ্চ সম্ভবত 2700 টাকা। এখন আমরা অনেকেই বিষয়টা যেটা জানা দরকার সেটা জানা দরকারই মনে করি, যে মনে হয় সদকাতুল ফিতরটা মনে হয় সবার উপরই ওয়াজিব। আমরা অনেকে এটা মনে করি যে গরিব তার উপরও মনে হয় ফিতরা দেওয়াটা আবশ্যক, এটা আমরা কিন্তু অনেকে মনে করি, কিন্তু না। বরং সদকাতুল ফিতরটা ওয়াজিব ওই ব্যক্তির জন্যই যার নেশাব পরিমাণ সম্পদ আছে। তবে জাকাত আর সদকাতুল ফিতরের মধ্যে একটা হলো পার্থক্য হলো, জাকাত দেওয়ার জন্য ওই সম্পদটা 1 বছর হাউলানে হাউল হওয়া, অর্থাৎ 1 বছর ওই নেশাব পরিমাণ সম্পদ নিজের কাছে স্থির থাকা। কিন্তু সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য এই 1 বছর অতিক্রম করা শর্ত নয়, বরং সদকাতুল ফিতর ওয়াজিব হয় হলো ঈদের দিন সকালে। কখন? ঈদের দিন সকালে ওয়াজিব হয়। এখন ঈদের দিন সকাল থেকে নিয়ে ঈদের দিন সারা দিন বা ঈদের দিন সকালে যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, নেশাব পরিমাণ সম্পদ থাকবে, ওই ব্যক্তির উপরই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এই সদকাতুল ফিতরটা তবে যদি চান যে আমি ঈদের অনেক আগে আদায় করে দিব,
সমস্যা নাই, দিতে পারবেন। তবে ঈদের নামাজের পূর্বেই আদায় করে দেওয়াটা হলো উত্তম। এখন তো যদি কেউ আদায় করতে না পারেন, ঈদের নামাজের পরেও আদায় করা যাবে, এতেও কোনো সমস্যা নাই। এখন আসেন যে ছোট নাবালেগ সন্তানদের পক্ষ থেকে বাবার সদকাতুল ফিতর আদায় করে দেওয়া ওয়াজিব বা আবশ্যক। স্ত্রীর পক্ষ থেকেও স্বামীর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, এবং স্ত্রীরটা স্ত্রী আদায় করবে, তার যদি সদকাতুল ফিতর যদি ওয়াজিব হয়। স্বামী যদি আদায় করে দেয় তবুও সমস্যা নাই, সে আদায় করে দিবে। এখন কথা হলো যে আমরা যে গরিব আছি, তবে রমজান মাস কিসের মাস ভাই? নেকি অর্জনের মাস, সওয়াব অর্জনের মাস। এই জন্য 100 টাকা অনেক বেশি না। আপনার ফ্যামিলিতে হয়তো বা 5 জন মানুষ আছে, আমার সদকাতুল ফিতর ওয়াজিব হোক না হোক, আমি সাধারণ দান হিসেবে হলেও রমজান মাসে বেশি বেশি করে দান করা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় গরিবদের জন্য দান করা, খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আজকে যে আলোচনাগুলো করা হলো, বিশেষ করে লাইলাতুল কদরের অর্থাৎ রমজানের শেষ দশকের যে আমলগুলো, এই আমলগুলো করার তৌফিক দান করুন, এবং ইতিকাফে বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।